من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أم سلمة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا صلى الصبح قال اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. رواه الترمذي. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তার অশেষ করুণায় অশেষ দয়াতে তার ঘরে একত্রিত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য দুরূদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সকলেই এই মর্মে অবগত আছি যে পৃথিবীর সব কিছুর স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি তার অশেষ করুণায় অশেষ নিয়ামতে মানব জাতিকে অনেক কিছুই দিয়েছেন, যার কোনো অর্থ, যার কোনো মূল্য, যার শুকরিয়া আদায় করে কোনোদিন কেউ শেষ করতে পারবে না। এবং সেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের অমূল্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো ইলম, শিক্ষা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখনই দেখেছেন মানুষ শিক্ষা থেকে বিচ্যুত হয়ে গেছে, আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই নিয়ামতকে আবার পুনরায় নিজেদের মধ্যে পাওয়ার জন্যে, নিজেরা সভ্য এবং একটা উচ্চমানের ব্যক্তিত্বকে খুঁজে পাওয়ার জন্যে, আদর্শকে খুঁজে পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষককে পাঠিয়েছেন। এবং যে জাতি যখন শিক্ষা ছাড়াই তারা বড় হয়েছে, তারা সমাজ চালিয়েছে, সেই সমাজটাকে শরিয়াতের দৃষ্টিতে বলা হয়েছে অন্ধকার যুগ, অন্ধকার সময়। পৃথিবীতে যত ধরনের অন্ধকার রয়েছে তার মধ্যে একটা অত্যন্ত গভীর অন্ধকার হলো অশিক্ষা, কুশিক্ষা, মূর্খতা, জাহিলিয়াতি। এই মূর্খতা, জাহিলিয়াতি এত বড় অন্ধকার, এত বড় অন্ধকার যে মানুষের জীবনটাকে পুরোটাই নষ্ট করে দেয়। যখন কোনো জাতি, যখন কোনো ব্যক্তি, যখন কোনো গোষ্ঠী অশিক্ষা, কুশিক্ষা, মূর্খতা এবং জাহেলিয়াতি সঙ্গে নিয়ে জীবনযাপন করে, তখন তাদের মধ্যে একটা অন্ধকার বিরাজ করে। আর যে অন্ধকার তাদেরকে ঠেলে নিয়ে যায় এমন একটা রাস্তায়, যেটা হচ্ছে প্রকাশ্য গুমরা, প্রকাশ্য পথভ্রষ্ট, এবং সেটা পরকালে ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে একটা জাতি দুনিয়াতে গুমরা হয়ে পরকালে জাহান্নামে যায় কিসের কারণে? অন্ধকার রাস্তায় চলার কারণে। সেই অন্ধকারটা কি? সেই অন্ধকার হচ্ছে মূর্খতা, জাহেলিয়াতি। যেমন আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে নবী করে পাঠিয়েছিলেন সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া।
অথচ সেই যুগটা কিন্তু জাহিলিয়াতের যুগ ছিল না। সেই যুগে অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি ছিল, অনেক বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, যারা আরবিতে কবিতা লিখে মনে করতো আমরা অনেক ভাষাবিদ, এবং তারা সাহিত্য চর্চা করার কারণে নিজেদেরকে অনেক মহান মনে করতো। কিন্তু এই যুগটাকে আল্লাহ তাআলা বলছেন আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। কেন? এই জন্যে তারা আসলে শিক্ষিত ছিল, তাদের মধ্যে শিক্ষা ছিল, সাহিত্য ছিল, সংস্কৃতি ছিল, কিন্তু তাদের সেই শিক্ষা, তাদের সেই সংস্কৃতি, তাদের সেই সাহিত্য আসলেই ছিল এমন একটা পর্যায়ে যেটা শরিয়াতের দৃষ্টিতে কুশিক্ষা, অন্ধকার বলে যাকে গণ্য করা হয়েছে। কেন? তাদের মধ্যে শরঈ শিক্ষা ছিল না, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল না, আল্লাহ প্রদত্ত শিক্ষা ছিল না, যার কারণে তাদেরকে ওই যুগটাইকে আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। আজকের আমরা দেখি বর্তমান সমাজ আমাদের পুরোটাই জাহিলিয়াতে ছেয়ে গেছে। জাহিলিয়াত মানে শিক্ষার অন্ধকার, কুশিক্ষায় ভরপুর। এই কুশিক্ষা যখন আমাদের জীবনে চলে এসেছে, তখন আমরা যে জীবনটাকে নিয়ে চলাফেরা করি সেটা হচ্ছে অন্ধকারের যুগ, জাহিলিয়াতের যুগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াতি যুগের কিছু আলামা, তার কিছু অবস্থান বর্ণনা করেছে যে এই জিনিসগুলো মানুষকে নিয়ে যায় অন্ধকারের দিকে। এই জিনিসগুলো দেখলে প্রমাণ হয় যে এটা হচ্ছে আইয়ামে জাহিলিয়া, এটা হচ্ছে অন্ধকারের যুগ, এটা হচ্ছে মূর্খতার যুগ, এটা হচ্ছে বর্বরতার যুগ। তার কিছু নমুনা, তার কিছু উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেশ করেছেন। তবে সেটা আমি পরবর্তীতে বলবো। এখন যেটা বলছি তা হচ্ছে শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ নিয়ামত, একটা অশেষ করুণা, অশেষ দয়া। যত ব্যক্তি সঠিক রাস্তায় চলতে চেয়েছে তাদেরকে প্রথম শিক্ষা অর্জন করতে হয়েছে সুশিক্ষা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যা উল্লেখ করা হয়েছে তিরমিজির মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফজরের সালাত আদায় করে প্রত্যেক দিন আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার নিকটে উপকারী জ্ঞান চাই, উপকারী ইলম চাই। ওয়ারিজকান তাইয়্যিবা, আপনার নিকটে আমি হালাল রুজি চাই। ওয়া আমালাম মুতাকাব্বালান, এবং আপনার নিকটে আমি চাই যে আমি যেন এমন আমল করি যে আমল কবুল করা হয়। এই তিনটি বাক্য থেকে স্পষ্ট প্রমাণ হয়, প্রথমত আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার কাছে ওই ইলম চাই যে ইলম মানুষের উপকার লাগে। তার মানে ইলমের ভাগ রয়েছে, জ্ঞানের ভাগ রয়েছে, শিক্ষার ভাগ রয়েছে। সব শিক্ষাকে শিক্ষা বলা যায় না, শিক্ষার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কুশিক্ষা আর একটা হচ্ছে সুশিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ তুমি আমাকে সুশিক্ষা প্রদান করো, কুশিক্ষা নয়। কুশিক্ষা মানুষকে পশু তৈরি করে, কুশিক্ষা মানুষকে জানোয়ার তৈরি করে, কুশিক্ষা মানুষ থেকে মানবিকতাকে বের করে দেয়। আর সুশিক্ষা যেটা তার রবকে চেনায়, যেটা মানুষ হতে শেখায়, সত্য কথা বলতে শেখায়, মানবিকতার রাস্তায় চলতে শেখায়, এটা হচ্ছে সুশিক্ষা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তুমি আমাকে সুশিক্ষা দান করো। কেন? এই জন্য যে সব শিক্ষা নয়, সব শিক্ষা সুশিক্ষা নয়। দ্বিতীয়, যেমন সব রুজি হালাল নয়, এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাকে হালাল রুজি প্রদান করো। কেন? আরে ভাই রুজি যেটাই খাবো সেটাই হালাল না, এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে সব রুজি হালাল নয়, এই জন্য বলছেন আল্লাহ তুমি আমাকে হালাল রুজি দিও। তৃতীয় নম্বর বাক্য আমালাম মুতাকাব্বালান, হে আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দিও, ভাই এই আমল করিও আমাকে দিয়ে যেটা তুমি কবুল করবে। তার মানে সব আমল আল্লাহর নিকটে কবুল হয় না, আমল মারদুদ হয়, আমল বাতিল হয়। কোন আমল? যে আমল কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সেটা বাতিল। তাহলে এখন আপনি যে ইলম অর্জন করবেন সেই ইলমটা যেন সুশিক্ষা হয়, সেই জ্ঞানটা যেন সুশিক্ষা হয়। 2 নম্বর, যে রুজি অর্জন করবেন রুজি যেন হালাল রুজি হয়। 3 নম্বর, আপনি যে আমল করবেন সেই আমলটা যেন সৎ আমল হয়। তার মানে সব আমল সৎ নয়, সব রুজি হালাল নয়, সব শিক্ষা সঠিক নয়। এই হাদিস থেকে এটাই প্রমাণ হলো। দ্বিতীয় নম্বর হলো যে আপনি আল্লাহর পক্ষ থেকে যতগুলো নিয়ামত পেয়েছেন ফ্রিতে, তার মধ্যে আরেকটা অশেষ নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি, শিশু। আপনার সন্তান আপনি বিবাহ করার পরে 10 বছর, 20 বছর, 25 বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয়নি। কেন? আল্লাহ দেয়নি তাই হয়নি। যাদের হয়নি তারা বুঝে যে সন্তান না হওয়া কতটা কষ্টকর, যারা হয়নি তারা বুঝে। আর যাদের হয়েছে তারা তো ফ্রিতে পেয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত, সন্তান সন্ততি আল্লাহর নিয়ামত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে থাকো লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামতকে গুনে শেষ করতে পারবে না। কাজে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি 1 ঢোক পানি খায় কিংবা 1 লুকমা খাদ্য খায়, খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। তার মানে
যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিম্ন থেকে নিম্ন পর্যায়ের কোনো নিয়ামত ভোগ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন। তাহলে আল্লাহর নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি। আপনি আপনার সন্তান সন্ততিকে কিভাবে মূল্যায়ন করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সেটা আপনাকে আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। এখন এই নিয়ামত পেয়ে যদি আপনি এই নিয়ামতের সঠিক শুকরিয়া আদায় না করেন, কিয়ামতের মাঠে কিন্তু আপনাকে জবাব দিতে হবে। তাহলে আপনি বলবেন, ভাই আমার সন্তান সন্ততির জন্য আমি কি শুকরিয়া আদায় করবো? যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, আমি তোমার প্রশংসা করছি, এতটুকুই না। এই সন্তানকে পরিচালনার ক্ষেত্রে আপনি চাচ্ছেন সন্তানকে হাঁটাবেন, হাতে ধরে হোঁচট খায় আবার তুলে হাঁটান। এই যে হাঁটানো, এটা কোনো হাঁটানো নয়। এই সন্তান কোন রাস্তায় হাঁটবে সেটা আপনাকে জেনে তাকে রাস্তা হাঁটাতে হবে আল্লাহর রাস্তায়। এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। আর যদি আপনি তাকে হাঁটান, শুধু রাস্তা হাঁটানো শিখিয়েছেন কিন্তু কোন রাস্তায় হাঁটবে সেটা শেখাননি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করা। দ্বিতীয় নম্বর, সন্তানকে আপনি কথা বলা শেখাচ্ছেন, কি কথা বলবে আপনি সেটা শেখাচ্ছেন না। তাহলে এর কারণে কি হবে? আপনি আল্লাহর শুকরিয়া যথাযথ আদায় করছেন না। এই সন্তান যে জীবনে একটা আদর্শবান হবে, এই সন্তান জীবনে শিক্ষা অর্জন করবে, কোন শিক্ষা অর্জন করবে, কোন শিক্ষা তার জন্য সঠিক শিক্ষা হবে, এইটা আপনার উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব আপনি যদি পালন করেন, তাকে যদি সুশিক্ষায় আপনি গঠন করেন, তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। অন্যথায় যদি এই সন্তান আপনার দায়িত্বের অবহেলার কারণে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে সমস্ত দায়িত্ব আপনার ঘাড়ে, আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে ধরবেন। সহিহ বুখারী কয়েক জায়গায় বর্ণিত হয়েছে এই হাদিস, প্রায় 6-7 জায়গায় আরো বেশি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে এই মর্মে জেনে রাখো যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল ব্যক্তি এবং তোমাদের প্রত্যেককেই আপন আপন দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। কি সম্পর্কে প্রশ্ন করা হবে? দায়িত্ব সম্পর্কে। কি দায়িত্ব? যে ব্যক্তি যে দায়িত্বে রয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নেতা সে একজন দায়িত্বশীল ব্যক্তি, নেতৃত্ব দিতে গিয়ে সে যদি নেতৃত্বের জায়গাতে কোনো দায়িত্বের খেলাপ করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ধরবেন। এমনকি আল্লাহ রাসূল বলছেন, একজন মহিলা বাড়ির একজন কর্ত্রী, সে একজন দায়িত্বশীলা মহিলা, সে যদি তার দায়িত্বে গাফিলতি করে, কিয়ামতের মাঠে তাকে আল্লাহর নিকটে জবাব দিতে হবে। একজন মহিলা যখন তার বিবাহ হয়ে যায়, তার বড় দায়িত্ব হচ্ছে সন্তান সন্ততিকে আদর্শ শিক্ষা দেওয়া, সন্তান সন্ততিকে আদর্শ শিক্ষা দেওয়া। এই নারী যদি শুধু এতটুকু জানে যে স্বামীর নিকটে রাত যাপন করতে হয় আর বাচ্চা কাচ্চাকে নিয়ে সারাদিন নাচতে হয়, তারপর বাকি টাইমে সুন্দর করে সেজে গুজে বাজারে বাজারে ঘুরে বেড়াতে হয়, এই নারীর সন্তান যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একে ধরবেন। কেন ধরবেন বলেন তো? কেন ধরবেন? এই জন্য যে আল্লাহ তাআলা একে যে নিয়ামত দিয়েছে, এই ব্যক্তি, এই মহিলা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেনি। এবার আপনি আপনার সন্তান সন্ততিকে কিভাবে তৈরি করবেন, কিভাবে গড়বেন, এই দৃষ্টিতে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন পৃথিবীতে একটা শিশুর জন্য, একটা সন্তানের জন্য সবচেয়ে বড় পাঠশালা, সবচেয়ে বড় বিদ্যালয়, সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র, সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সবচেয়ে বড় কলেজ হলো তার মা। মার কাছ থেকে ওই সন্তান যা শিখবে, তার কাছে ওটাই হবে সবচেয়ে বড় বিষয়। একজন সন্তান যখন মার কাছ থেকে কিছু শিখে যায়, বাইরে কেউ যখন তার বিপরীতে কিছু বলে, সে তখন বলে আমার মা আমাকে শিখিয়েছে, আমার আব্বা আমাকে বলে দিয়েছে। তার মানে তার নিকটে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে তার মা। তবে এই মাকে এমন শিক্ষা দিতে হবে সন্তানকে, যাতে করে এই সন্তান পৃথিবীর যে কোণে যাক, সে যেন মনে করতে পারে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমার মা, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমার মা। এমনকি যদি সে তার প্রাথমিক স্কুল শেষ করে কলেজ স্তরে যায়, কলেজে গিয়েও যদি কোনো প্রফেসরকে এমন কোনো শিক্ষা দিতে দেখে যেটা তার মায়ের শিক্ষার বিপরীত, তাহলে ওই ছেলে যেন প্রতিবাদ করতে শেখেছে, এটা আমার মা শিখেছে, এক কিঞ্চিত পরিমাণ আমি এর বিপরীতে যাবো না। এটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে মায়ের শিক্ষা। ব্যক্তিত্ব টিকিয়ে রেখে সন্তান সন্ততিকে তৈরি করতে হবে। ব্যক্তিত্ব কেমন দেখেন, আমি মসজিদে আছি, এই বাচ্চাগুলো যারা মসজিদে আসে তারা নামাজ পড়ে, আমাকে দেখে আমি যা করি তারা তাই করে। বাড়িতে ঢুকলে আমাকে, রুমে ঢুকলে সালাম দিয়ে ঢুকি, মসজিদে এলে সালাম দিয়ে আসে। এরপর তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে, তারা কোনোদিন গালাগালি করে না। এখানে যতক্ষণ আছে, কেন বলেন তো গালাগালি করে না? আমি আছি তাই। কেন? আমি তাদেরকে যা শিখাচ্ছি সেটা সেরা রিপ্লাই করছে, আমার সামনে সেটা করে দেখাচ্ছে। কেন? ব্যক্তিত্ব। আপনার সামনে গেলে কিন্তু এগুলো আর করে না।
আপনার সামনে গলা উঁচিয়ে কথা বলে, আপনার সামনে গালাগালিও করে, আপনি যেটা বলেন ঠিক তার বিপরীতে চলে। কেন বলেন তো? আপনি তখন বলবেন সন্তান আমার কথা শোনে না। না, ভুল কথা, ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছেন আপনি। আপনি আপনার সন্তানকে যা বলেন আপনি ওই কাজটা নিজেই করেন না, সে করবে। আপনি বলছেন বাবা মিথ্যে কথা বলতে নেই, অথচ আপনাকে চোখের সামনে দেখলে আব্বা মিথ্যে কথা বলে, ব্যক্তিত্ব টিকবে? আর টিকবে না। আপনি বলছেন বাবা কোনোদিন গালাগালি করো না, অথচ ওই সন্তান তার বাবা আর তার মা, তার আব্বা আর তার মা যখন ঝগড়া লেগেছে তখন আব্বা এত কুৎসিত ভাষায় মাকে গালাগালি করছে, আর মা এত কুৎসিত ভাষায় আব্বাকে গালাগালি করছে, ছেলে কানে আঙুল দিয়ে বসে আছে। আচ্ছা বলেন তো, দুইজনের ব্যক্তিত্ব টিকবে? এই ছেলে কোনোদিন বাপ মার সামনে গালাগালি বন্ধ করবে না। কেন? ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে। আপনি সন্তান সন্ততিকে যা শেখাবেন ওই সন্তান সন্ততি আপনার থেকে ওটাকে ধরে রাখবে ততক্ষণ যতক্ষণ আপনি ব্যক্তিত্বকে টিকে রাখতে পারবেন। এই জন্য পিতামাতার ব্যক্তিত্ব যখন হারিয়ে যায় তখন সেই পিতামাতাকে সেই সন্তানের সম্মান করে না। আপনার পিতাকে আপনি সম্মান করে দেখেন, আপনার সন্তান আপনাকে সম্মান করবে বুড়ো বয়সে। আর আপনি যদি আপনার পিতামাতাকে সম্মান না করেন, ওই ছেলে বড় হওয়ার পর আপনাকে সম্মান করবে না। 100% চ্যালেঞ্জ থাকলে সম্মান করবে না। কেন? ব্যক্তিত্ব টিকে রাখতে পারেননি। পিতার সঙ্গে মায়ের সঙ্গে কিভাবে সম্মান করতে হবে এই ব্যক্তিত্ব আপনি সন্তানের সামনে টিকে রাখতে পারেননি। বিধায় ওই সন্তান আপনার চোখের সামনে একদিন আপনার সঙ্গেও খারাপ আচরণ করবে। কেন? শিক্ষা দেননি, শিক্ষা আপনি দিতে পারেননি। তাহলে আমাদের মায়েদের দায়িত্ব কি? আমাদের মায়েদের দায়িত্ব আছে অনেকগুলো, বাড়ির মহিলাদের দায়িত্ব আছে অনেকগুলো। তারা আজকের ভুলে গেছে যে আমাদের দায়িত্ব কি। ভুলে যাওয়ার কারণে তারা মনে করে যে আমাদের কোনো দায়িত্ব নেই, অথচ আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে ধরা হবে কিয়ামতের মাঠে। প্রথম আসে মায়ের দায়িত্ব। এই মর্মে আমরা দেখি যে মায়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রথমত একজন মুসলিম হিসেবে এবং মা হিসেবে সন্তানকে সর্বপ্রথম যেটা শেখাবে তা হচ্ছে ছোট থেকে তার কোমল হৃদয়ে, তার এই নরম হৃদয়ে তাকে কুফরির এবং শিরকের বিষয়ে এমন শিক্ষা তার অন্তরে প্রদান করবে যে ওই সন্তান যেন যেখানে কুফরি কাজ দেখুক, যেখানে শিরকের কাজ দেখুক, তার অন্তরে যেন ঘৃণা সৃষ্টি হয়। মানে তাকে এমনভাবে শিক্ষা দিতে হবে যে তোমার গা ঘিন ঘিন করবে, থু দিয়ে ওখানে চলে আসতে হবে, এইরকম তাকে শিক্ষা দিতে হবে। আব্বা যদি কোথাও দেখেছো যে কোনো মূর্তির গলায় কেউ মালা পরিয়েছে, থুতু ফেলে ওখান থেকে চলে আসবে, এক কিঞ্চিত পরিমাণ ওখানে দাঁড়াবে না। আর যদি তোমাকে এই মর্মে কেউ কিছু বলে তো আমাকে এসে জানাবে, ব্যক্তিত্ব আমার, আমি দেখবো, আমি তোমার মা হিসেবে দেখবো আমি কি করতে পারি। এটা কাকে শেখাতে হবে? সন্তানকে। আর কুফরির কাজ, শিরকের কাজ তুমি যেখানে দেখবে সেখান থেকে তুমি সরে আসবে, অন্তর থেকে তুমি ঘৃণা করবে। এটা হচ্ছে মায়ের প্রথম দায়িত্ব, সন্তানকে কুফরি এবং শিরকের কর্ম থেকে নিজেকে দূরে রাখা এবং ওই কর্মকে ঘৃণা করা, এটা প্রথম শেখাতে হবে। দ্বিতীয় নম্বর, তাওহীদের সঙ্গে ভালোবাসা, অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তার নিয়ামত, তার গুণাবলী, তার মর্যাদা, তার উচ্চাসন, এগুলো সব সম্পর্কে সন্তানকে এমনভাবে শিক্ষা দিতে হবে খুঁটিনাটিভাবে যে ওই সন্তান আল্লাহর কথা এলে যেন সম্মান প্রদর্শন করতে বাধ্য থাকে, আল্লাহর কোনো বিষয় এলে ওই সন্তান যেন তার প্রতি মহাব্বত, ভালোবাসা প্রদান করে। এটা সন্তানকে শেখাতে হবে, দ্বিতীয় নম্বর শিক্ষা। তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে নিজের দিনের প্রতি সন্তানকে এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে সম্মান দিতে হবে যাতে করে ওই সন্তান দিন মানার ক্ষেত্রে এবং নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে গর্ববোধ করে। আমি মুসলিম, কেন? আমার মা আমাকে শিখিয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইসলাম। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, বুক ফুলিয়ে সালাত আদায় করবো যেখানে যাব। কেন? আমার মা আমাকে শিখিয়েছে যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। মরে যাওয়ার অবস্থা এলেও, নামাজের সময় হয়ে গেলেও, ওই ছোটকে মরে যাচ্ছে সেই সময় তুমি শুয়ে আছো, ওই অবস্থায় ইশারাতে সালাত আদায় করো। কাপড় জামা তোমার দুর্গন্ধ লেগে আছে, কাপড় জামা অপরিষ্কার আছে, নাপাক হয়ে আছে, ওই অবস্থায় সালাত আদায় করো। আমার মা জানিয়ে দিয়েছে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তোমার নামাজের রক্ত অথচ নামাজ পড়বে না। কেন? তাকে এই সম্মান প্রদর্শনটা শেখাতে হবে। পৃথিবীর যে কোনো ওই সন্তান যেন দিন মানতে গিয়ে নিজেকে কোনো সময় নিজের ভিতর থেকে যেন খারাপ বোধ না করে। যেমন আজকের সমাজের অবস্থান যা, সন্তান সন্ততি দিন মানতে গেলেই তাদের উপরে এমন একটা মানুষ কথা বলে তাচ্ছিল্য সহকারে, তখন সে নিজেকে তাচ্ছিল্য জ্ঞান করে এবং পিতা মাতাকেও তাচ্ছিল্য জ্ঞান করে যে আমাকে কি শেখানো, আমাকে কি শেখালো। সন্তান যেন এইরকম বোধ করে না, বোধ করে এরকম যেন মনে না করতে পারে। 4 নম্বর, আল্লাহর প্রতি আনুগত্য করা তাকে শেখাতে হবে। যেখানে আল্লাহর আনুগত্যের কথা আসবে সেখানে পিতার কথা চলবে না,
মাতার কথা চলবে না, গ্রামের কোনো মেম্বারের কথা চলবে না, স্কুলের কোনো শিক্ষকের কথা চলবে না, পৃথিবীর কোনো মানুষের কথা চলবে না। কোথায়? যেখানে দেখবে এই কাজটা আল্লাহ করতে বলেছে, ব্যাস সন্তানকে এইটুকু শেখাবে, আব্বা এই কাজটা আল্লাহ করতে বলেছে, সুতরাং যদি তুমি কোনো জায়গাতে দেখো যে তোমাকে এই কাজ করতে কেউ মানা করছে, তুমি তার কথা শুনবে না। যদি আমিও তোমাকে ভুলবশত কোনোদিন এইভাবে এই কথা বলি, তুমিও আমার কথা শুনবে না। এইভাবে সন্তানকে যদি শেখান, ওই সন্তান কোশ্চিনকালে জিন্দেগিতে এই কাজের বিপরীত কাজ করবে না। কেন? তারা এখন শিশু, তাদেরকে আপনি যা শেখাবেন তারা তাই শিখবে। তারা হচ্ছে কাদার পুতুল, যেভাবে তৈরি করবেন সেইভাবে তৈরি হবে। আর বড় কারিগর হচ্ছেন তার মা। এরপরের বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে এমন কিছু আখলাক, এমন কিছু চরিত্র, এমন কিছু গুণগান, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবনী তাকে এমনভাবে পেশ করতে হবে, ওই সন্তান যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসার সাথে সাথে তার প্রতি একটা ভালোবাসা, একটা সম্মান প্রদর্শন করে। এটা কে শেখাবে? মা ওই সন্তানকে শেখাবে। এবং এর পরের বিষয় 6 নম্বর হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র পার্থিব জীবন, এবং এটা হচ্ছে শ্রেষ্ঠ জীবন। এই গুমরাহিতা, এই বর্বরতা, এই জঘন্যতা যেন কোনোদিন সন্তানকে স্পর্শ না করে, এই বিষয়টা সন্তানকে খুব কঠোরভাবে শেখাতে হবে। কি? আব্বা জিন্দগিতে যা করো যেন তোমাকে দুনিয়া পেয়ে না বসে, জীবনে আর যাই করো টাকা যেন তোমাকে কোনোদিন আল্লাহকে ভুলিয়ে না দেয়, জীবনে আর যাই করো তোমাকে যেন সন্তান সন্তানকে আল্লাহকে ভুলিয়ে না দেয়, দিন তোমাকে যেন ভুলিয়ে না রাখে কোনো বিষয়, তুমি সতর্ক থাকবে। অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করে তার জান্নাতকে পাওয়া। আর দুনিয়াতে বেঁচে থাকবে যেন এরকম মনে না করো যে আমার আসল উদ্দেশ্য হবে দুনিয়াকেই পাওয়া। এইভাবে সন্তানকে শিক্ষা দিও। যদি আপনি এইভাবে তার মা তার সন্তানকে শিক্ষা দেয়, তাহলে এই সন্তান কোশ্চিনকালে কোনোদিন শরিয়াতের বিরুদ্ধে যাবে না। তাহলে আমাদের যত যত এই মর্মে দুর্বলতা রয়েছে, আমরা তাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছি না। পিতার দায়িত্ব। পিতার দায়িত্ব কি? পিতার দায়িত্ব হচ্ছে শিশুর, বাচ্চার, সন্তানের বয়স ও চিন্তার পরিধি বৃদ্ধির সাথে সাথে তাকে হতে হবে সন্তানের সাথী, সন্তানের সঙ্গী, সন্তানের বন্ধু, এবং সন্তানের সাথে এমনভাবে থাকতে হবে যেন সেই সন্তান মনে করে আমার কাছে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আমার আব্বা, আমার কাছে সবচেয়ে আদর্শবান ব্যক্তি হলো আমার আব্বা। কেন? তিনি আমাকে সত্য কথা বলা শিখিয়েছেন, তিনি আমাকে মানুষের সঙ্গে ন্যায় পরায়ণতা করতে শিখিয়েছেন, তিনি আমাকে বড়দেরকে সম্মান করতে শিখিয়েছেন, তিনি আমাকে ছোটদেরকে আদর করতে শিখিয়েছেন। আমার আব্বা প্রত্যেকটা জায়গাতে আমাকে সব কিছু শিক্ষা দিয়েছে, যা পৃথিবীতে কোনো ব্যক্তি আমাকে এইভাবে শেখায়নি। আমার আব্বা আমাকে যা শিখিয়েছে, এই ছেলে যেখানে যাবে এই কথা স্মরণ করবে যে আমার আব্বার যে শিক্ষা আমাকে দেওয়া আছে, পৃথিবীর কোনো ব্যক্তি আমার আব্বার থেকে বেশি জানে না, এটা যেন সে মনে করতে পারে। তাহলে আপনাকে মনে করবে যে আপনি হচ্ছেন তার জন্য রিয়েল একজন হিরো। বাপ হবে সন্তানের জন্য একটা হিরো। হিরো কেন বললাম? এই যে আমাদের সমাজের সন্তান সন্ততি দেখছে কি চুল কেটেছে ওই আপনার খেলোয়াড়রা, তো ছেলে কাটতে লেগেছে ওইভাবে। কেন? ওটা ওর হিরো, ওটা ওর হিরো। কেন? ও চলাফেরা করে কাকে নিয়ে? ওদেরকেই নিয়ে, ওদেরকেই নিয়ে চলাফেরা করে। সিনেমা দেখেছে, কোনো একটা সিনেমার হিরো, সে একটা গেঞ্জি পরেছে, কি একটা জামা পরেছে এইরকম স্টাইলের, ওর এখন মাথায় চেপেছে আমাকে ওই জামা পরতে হবে। কেন? ওটাই ওর হিরো। কিন্তু ওর এখন লজ্জা পাবে না। আগে টাকনুর নিচে প্যান্ট পরতে মানুষের লজ্জা হতো না, টাকনুর উপরে প্যান্ট পরতে লজ্জা হতো। কেন? এখন কিন্তু স্টাইল উল্টে গেছে। কি? টাকনুর উপরে প্যান্ট পরাটা একটা স্টাইল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন। তাহলে আপনি আপনার সন্তানের নিকটে আসল হিরো হতে পারেননি, বিদায় সে আপনার আদর্শকে গ্রহণ করেনি। আদর্শকে সন্তান বা কোনো ছেলে যখন কারোর আদর্শকে গ্রহণ করে, তখন বুঝে নেবেন সে তাকে মনে করে আমার হিরো। আপনি দেখবেন ভালো করে, যে ছেলে যার অনুসরণ করে ভাববেন ও তাকে হিরো মনে করে, আপনি যত বোঝান। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সঙ্গে চলে, কিভাবে চলে, তার স্বাদ পূরণ করতে হবে আপনাকে নিজেই। প্রয়োজনে তা যদি মনে করেন এলাকায় সন্তান সন্ততি কোনো ছেলে ভালো নেই, তাহলে আপনাকে সময় দেবে আপনার ছেলের সঙ্গে। বাজারে ঘুরে নিয়ে আসেন, মাঠে গিয়ে দুজনে ঘুরুন, ওই একটু বাইক দিয়ে ছেলেকে নিয়ে ঘুরিয়ে আনেন। কেন? আমি ওর বন্ধু। আপনি তো তাকে বিড়ি খাওয়াবেন না, তাকে মদ খাওয়াবেন না, আপনি তাকে কোনো নারীর দিকে তাকাতে বলবেন না, আপনি পিতা। তাহলে আপনার সন্তান যখন আপনার সঙ্গে ঘুরবে, তখন সে আদর্শ গ্রহণ করবে আপনার কাছ থেকে। আর আপনাকে সে মনে করবে
পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত হচ্ছে আমার আব্বা। কেন? অন্য কারোর থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছে না, আর মধ্যেখানে থেকে গেল তার শিক্ষা প্রতিষ্ঠান। এখন সে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে কি করবে? শিক্ষা প্রতিষ্ঠান সন্তান সন্ততিকে পারিবারিকভাবে এমন ইসলামিক শিক্ষায় গঠন করতে হবে সে যেন আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়, মায়ের কাছ থেকে প্লাস পিতার কাছ থেকে। এবার গেল স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে ওই সন্তান পড়বে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার যেন কেউ সংঘর্ষ না করে, অর্থাৎ আপনার দেওয়া আদর্শ শিক্ষার যেন কোনো সাংঘর্ষিক ব্যবহার শিক্ষক না করে, শিক্ষা প্রতিষ্ঠান না করে। যদি সংঘর্ষ হয় তাহলে আপনার দায়িত্ব হলো ওই স্কুলে আপনি আপনার সন্তানকে পড়াবেন না। হারাম, পড়ানো আপনার জন্য হারাম। কেন? একদিকে আপনার দিন, অপরদিকে আপনার দুনিয়া, কোনটাকে গ্রহণ করবেন? আপনি তখন বলবেন এটা তো কেমন হয়ে গেল, স্কুলে পড়ানো হারাম। হ্যাঁ, আপনার সে দায়িত্ব নেই, আপনি সন্তানকে মানা করতে পারছেন না, সেই শিক্ষায় আপনি তাকে শিক্ষা দিতে পারছেন না। আপনার ছেলেকে দিয়ে যদি স্কুলে বলা হয় বাবারা আমাদের স্কুলে প্রত্যেক শনিবার করে মদ খাওয়ানো হবে, কোনো বাপ রাজি আছে? কোনো বাপ রাজি আছে? একটু মাথা নাড়েন দেখি, কেউ মাথা নাড়ে কি? কোনো বাপ রাজি আছে যে আমার ছেলেকে স্কুলে কোনো মাস্টার বললো যে তোমরা আজকের স্কুলে মদ পান করবে? কোন বাপটা বলবে যে হ্যাঁ আমার ছেলে মদ পান করুক? আরে ভাই শিক্ষা গ্রহণ করতে হবে, মদ খাবে তো কী হবে? বলবে কেউ? কেউ বলবে না। তাহলে মদ খাওয়াটা খারাপ কাজ, আপনি এখন শিক্ষককে মানা করবেন কি না? যদি মানা করেন তাহলে বুঝবো আপনার মধ্যে মানবিকতা আছে, আর যদি মানা না করেন তাহলে আপনার মধ্যে কিছুই নেই, আপনি শুধু বাপ হয়েছেন স্ত্রী নিকটে যাওয়ার কারণে, আর কিচ্ছু দায়িত্ব আপনার নেই। এখন ইসলামে মদ খাওয়াটা বড় কাজ নাকি শিরিক করাটা বড় কাজ? ভাই কি বলেন? মদ খাওয়াটা বড় কাজ না শিরিক করাটা বড় কাজ? শিরিক করাটা বড় কাজ। তাহলে স্কুলে যখন ছাত্রদেরকে দিয়ে শিরিক করানো হবে তখন আপনি কথা বলছেন না, তার মানে বুঝতে পারছেন আপনি কোন পর্যায়ে পৌঁছে গেছেন? আপনি বলছেন এগুলো সিম্পল, তারা এখন শিশু, তাদের উপরে ধর্ম চলে না, তাদের উপরে ধর্ম চলে না মেনে নিলাম, তাকে দিয়ে যদি আপনি মদ পান করান গুনাহ কার হয়? ওরা তো শিশু, ওরা মদ খেয়েছে, ওদের কোনো তো গুনাহ নেই, গুনাহ আপনার। তাহলে তাদের দিয়ে শিরিক করালে গুনাহ কার হয়? গুনাহ আপনার। তো আপনি বলছেন আমার কিছু হয় না, ওরা এখন শিশু। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো না। তাহলে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান সন্ততিকে ভর্তি করেছেন, পড়াচ্ছেন, সেখানে যদি তারা কোনো অনইসলামিক কোনো নিয়ম নীতি চালু করে এবং আপনার সন্তানকে তা মানতে বাধ্য করে, আপনার দায়িত্ব হলো, আপনার উপরে ফরজ হলো ওই স্কুল থেকে সন্তানকে ছাড়িয়ে নিয়ে আসা, অন্যথায় ওই স্কুলে এই কর্মকে সরিয়ে দেওয়া, যে আমাদের স্কুলে এই কাজ করানো যাবে না। এটা দায়িত্ব কার? আপনার। গার্জেন আপনি, প্রতিবার আপনি করবেন, এই দায়িত্ব আপনার উপরে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে খেয়াল রাখতে হবে আমার ছেলেকে দিয়ে যেন শিরিক করানো না হয়, আমার ছেলেকে দিয়ে যেন অনইসলামিক কোনো কাজ করানো না হয়। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, শুধু দায়িত্ব নয়, কঠিন একটা দায়িত্বের মধ্যে পড়ে। যেমন অনেকে বলে এই ওসব ছাড়ো, এই ধর্ম ফর্ম বেকার, এসব ফালতু, তোমরা ধর্ম মানতে যাও, ধর্মের কথা বলতে আসো। আর ধর্ম একটা মানুষকে ভেদাভেদ করতে এসে, ধর্ম বেকার জিনিস। যখন আপনার সন্তানকে এই কথাটা বলবে, সে অন্তর থেকে একটা মনে করবে যে আমার শিক্ষক বেশি জানেন, আমার আব্বা বেশি জানে। তখন দেখছে আমার আব্বা তো জীবনে আমাকে কোনোদিন বসিয়ে কিছু শেখায়নি, আমার আব্বা আর কী জানে, স্কুলে পাঠিয়েছে মাস্টারের কাছে শেখার জন্য, ধর্ম বিষয়ে আব্বাও জানে না, কিছু জানে না আব্বা। মাস্টার যখন বলছে যে ধর্ম ফর্ম বাদ, এসব বেকার জিনিস, মনে হচ্ছে মাস্টার ঠিক বলেছে। কেন? এখন সে তার সবচেয়ে বড় শিক্ষক কাকে মনে করেছে? তার স্কুলের মাস্টারকে। সে তখন এসে বলবে আব্বা আমাদের মাস্টার বলেছে ধর্ম মানতে নেই। ধর্ম মানতে নেই কে বলেছে তোকে? স্কুলের মাস্টার বলেছে। তুমি বেশি জানো না, মাস্টার বেশি জানে। আপনি কি বলবেন? আমি বেশি জানি, সেখানে তো কোনোদিন বলতে পারবেন না। তাহলে সে এটাকে গ্রহণ করেছে কেন? তাকে বড় শিক্ষক মনে করার কারণে। তাহলে এই শিক্ষক যদি এত বড় কথা বলতে পারে যে ধর্ম বলে কিছুই নেই, সে কি মানে? ধর্ম বলে কিছু নেই তো তুমি কোনো ধর্ম মানবে না। তুমি স্কুলের ভিতরে যে কেন মূর্তি পুজো করবে? তুমি স্কুলের ভিতরে যে সংস্কৃতির নামে কেন তাদেরকে নাচ করাবে? এটা কোন ধর্মের কালচার? এটা কোন নীতির কালচার? এটা সাংস্কৃতিক। যদি এটাই সংস্কৃতি হয় তাহলে এটাও সংস্কৃতি বলে ধরতে হবে যে আমরা প্রত্যেক শুক্রবারে করে গিয়ে ওখানে ক্যাম করে আসবো। সংস্কৃতি করো, এটাও সংস্কৃতি ধরে না। ক্যাম হারাম এটা আলাদা বিষয়, আপনি ধরেই নেন যে ক্যাম করে আসবেন ওইখানে, মানবে তারা? তোমরা যদি একসাথে দাঁড়িয়ে এটা করতে পারো তো আমি এটা করতে মানা কোথায়? আপন আপন ধর্ম তো সবাই মানতে পারবে। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ভূত, মাথার একটা বড় ভূত, যে ধর্ম কিছু না, মানুষ তো মানুষ,
ধর্ম কিছু না, মানুষ তো মানুষ, এটা বলছে ঠিকই, কিন্তু কোন একটা ধর্মের নীতিরীতি আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আপনি আপনার অল্প জ্ঞানের কারণে ওটাকে ধরতে পারছেন। এর কারণে কি হবে, এই অবস্থান এবং এই যে একটা চাপ আমার উপরে তো আসছে, আমার সন্তানের উপরে আসছে, সন্তানের উপরে কত বড় চাপ, তাকে পুরোটা নষ্ট করে দেওয়া হচ্ছে, তার শিক্ষা নষ্ট, দ্বিতীয় নম্বর হচ্ছে তার পুরো জীবনটাই নষ্ট। কেন? কুশিক্ষার কারণে। সুতরাং আমাদের পিতা মাতা এবং সমাজের যারা উচ্চ পর্যায়ের মানুষ, তাদেরকে এই মর্মে সতর্কতা অবলম্বন করা উচিত, আমাদেরকে আগামীর সন্তানদেরকে সুন্দর সন্তান তৈরি করার স্বার্থে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাদ্যযন্ত্রের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস পেশ করছেন, যে হাদিসটা উল্লেখ করা হয়েছে তিরমিজির মধ্যে 1282 নম্বর হাদিস। কত কঠিন হাদিস দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনাবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাবিউল কাইনাত, তোমরা নর্তকীদেরকে ক্রয় করো না, নর্তকীদেরকে বিক্রয় করো না, বেচো না। ওয়ালা তাশতারুহুন, এবং তোমরা নর্তকীদেরকে ক্রয় করো না, বিক্রয় করো না, ক্রয় করো না। নর্তকী কারা? যারা নাচে, যারা নাচে তাদেরকে বিক্রি করো না, মানে তাদের নাচ করিয়ে টাকা নিও না, আর তাদের নাচিয়ে টাকা দিও না, এটা করো না তোমরা। ওয়ালা তুআল্লিমুহুন, এবং তোমরা কাউকে নাচ শিখিও না। কে মানা করছেন? আল্লাহ রাসূল মানা করছেন। নাচ শেখানো হারাম, নাচ শেখানো হারাম, নাচ শেখানো হারাম। সংস্কৃতির নামে যদি কেউ বলে আমরা নাচ শেখাচ্ছি, এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাহলে আমি বলবো এটা সে যে কাজ করেছে অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত বর্বর কাজ। শরঈ দৃষ্টিতে নাচ শেখানো হারাম। আপনি কোনো হিন্দুকে, ইহুদিকে, খ্রিস্টানকে নিয়ে তাকে সাংস্কৃতিক অনুষ্ঠান করান, আমার সন্ততিকে দিয়ে এই নাচ করানো যাবে না। স্পষ্ট বক্তব্য, স্পষ্ট বক্তব্য। বলতে পারি না কেন? এই যে মুখে কুলুপ মারা আছে, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন, এই ব্যবসার মধ্যে কোনো প্রকার কল্যাণ টিকে নেই। ওয়া সামানুহুন্না হারামুন, এবং এই নাচ গান করে যে টাকা উপার্জন করা হয় তা হচ্ছে সম্পূর্ণ হারাম। নাচ গান করে যে টাকা উপার্জন করা হয় এই টাকা হলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুনু ফি হাদিহি উম্মাহ, আমার উম্মার মধ্যে এক শ্রেণীর উম্মত এমন হবে, খাসফুন, যাদেরকে ভূমিধস দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, মাসখুন, যাদের চেহারার আকৃতির পরিবর্তন করে ধ্বংস করে দেওয়া হবে, ওয়াল কাযফুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাথর বর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করবেন, ধ্বংস করবেন। কয়টা আযাব আসবে? এক, তাদেরকে আল্লাহ তাআলা ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবেন। দুই, তাদের আল্লাহ তাআলা আকৃতির পরিবর্তন করে ধ্বংস করবেন। তিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দিবেন। কি কি করলে তারা? এক, ইজা যাহারাতিল আক, সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা যাক, কখন হবে এগুলো? তখন আল্লাহ রাসূল বলছেন, ইজা যাহারাতিল কায়নাত, যখন নর্তকীদের সয়লাভ হবে, নাচ গান নিয়ে মানুষ ব্যস্ত থাকবে। এই এলাকাতে যতগুলো মসজিদ আছে প্রায় 5টা থেকে 6টা মসজিদ রয়েছে। এই আপনার নাচ হচ্ছে গ্রামে, গান হচ্ছে গ্রামে, একজনও মানা করে না। এরা কেন মানা করবে? এরা কেন মানা করবে? এদের কি স্বার্থ পড়েছে? যারা মসজিদের মাইকে গান বাজাতে পারে, তো তারা কেন আপনার পাড়ার মাইকে গান বাজালে মানা করতে যাবে? কেউ তো মানা করে না, কেউ মানা করবে না, মানা করার কেউ নেই। কেন? এদের মুখে টাকার কুলুপ মারা আছে আর ক্ষমতার কুলুপ মারা আছে। এরা কোনোদিন বলতে আসবে না। তুমি বলবে না তা মসজিদে থাকবে কেন? বলতে পারবে না তো ক্ষমতায় থাকবে কেন? গ্রামে গান বাজনা হবে, বলতে পারবে না। আরে আপনি আপনার কথা বলেন, ধর্মে মানা আছে, আপনাকে নিষেধ করতে হবে। ধর্মে নিষেধ করা আছে, আপনাকে নিষেধ করতে হবে। তো এই আযাব যখন অবতীর্ণ হবে, তখন যারা করছে তাদের উপর তো আযাব আসবে, যারা বলেনি তাদের উপরে আসবে। তখন ঠেকাতে পারবেন তো? ইজা যাহারাতিল কায়নাত, যখন গান বাজনা নিয়ে, নর্তকী নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, অশুরিবাতিল খুমুর, এবং যখন মদ্যপান নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, তখন এই 3টে গজব
মানুষের উপরে অবতীর্ণ হবে, তখন এই 3টে গজব মানুষের উপরে আসবে। তার মানে আপনি এখান থেকে কি বুঝলেন? যে সব শিক্ষা মানুষকে সুশিক্ষায় পরিচালিত করে না। যারা শিক্ষিত পর্যায়ের মানুষ তাদের একটু বলি, ভারতের যে সংবিধান রয়েছে, ভারতের সংবিধানের মধ্যে মৌলিক সংবিধান কিছু আছে, মৌলিক অধিকার। 12 নম্বর অনুচ্ছেদ থেকে শুরু করে 28 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের মধ্যে 25 নম্বর অধিকার হচ্ছে ধর্মের অনুশীলন করা, ধর্মের প্রচার করা হচ্ছে আপনার এবং আমার মৌলিক অধিকার। কোনো ব্যক্তির কিঞ্চিত পরিমাণ ক্ষমতা নেই ভারতের নাগরিক হয়ে ওই ব্যক্তি কারো ধর্ম প্রচার করতে নিষেধ করবে, ধর্মে অনুশীলন করতে নিষেধ করবে, কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। 26 নম্বর অধিকার হচ্ছে ধর্মীয় বিষয়ে পরিচালনা করা। আমি আপনার মসজিদের ইমাম, কিভাবে আপনাকে পরিচালনা করতে হবে অধিকার আমার আছে। আপনি মদ খেলে আমি আপনাকে মানা করবো, বিচার আমি করবো, অধিকার আমার আছে। আপনি কোনো কাজ করলে আমি আপনাকে নিষেধ করবো, অধিকার আমার আছে। কিভাবে কোন রাস্তা আপনাকে চলতে হবে ধর্মীয় গাইডলাইনে, এই অধিকার আমার আছে। সরকার আমাকে মানা করতে পারবে না, কেন? সে অধিকার নেই কারো। এটা হচ্ছে আমি নাগরিক হিসেবে আমার অধিকার, নাগরিকত্ব, এটা আমার ব্যক্তিগত অধিকার, আমার একটা মৌলিক অধিকার। তাহলে এই অধিকার আমাকে কেউ বাধা দিতে পারে না। 28 নম্বর অধিকার, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশ দেওয়া। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের গাইডলাইন, ধর্মের নির্দেশনা মানুষকে জানানো। তাহলে আমি আমার ধর্ম জায়গায় থেকে আমি যদি আমার ধর্মের নীতিমালা কাউকে জানাই, আর কেউ যদি আমাকে সে নিষেধ করে যে আপনি এটা মানা করবেন কেন, তার নামে আমি যদি গিয়ে কেস করি থানায়, সে থাকতে পারবে তো? সে থাকতে পারবে কি? সে থাকতে পারবে না। কেন? সে আমাকে যে আঘাতটা করেছে, এটা তো 1 নম্বর আমার ধর্মে আঘাত করেছে, 2 নম্বর আমার মৌলিক অধিকারে আঘাত করেছে। সে কে? আমি আমার মসজিদে মানুষকে কিভাবে শেখাবো, কিভাবে না শেখাবো, সে কেউ আমাকে বলতে পারবে না। ভারতের প্রধানমন্ত্রীও আমাকে নিষেধ করতে পারবে না। কেন? এটা আমার মৌলিক অধিকার। তাহলে তারা হয়তো এই সমস্ত সংবিধান জানে না, বা তাদের মাথায় এগুলো নেই, মগজ থেকে এগুলো উঠে গেছে। আমি যদি এই কথাগুলো নিয়ে থানায় গিয়ে কেস করি যে আমাকে কেউ আমার মসজিদে ধর্মীয় কোনো নির্দেশনামা কাউকে শেখানোর জন্য নিষেধ করা হয়েছে, তাহলে কিন্তু তার নামে কেস হবে। কেন? সে আমার মৌলিক অধিকারে আঘাত করেছে। কাজেই সর্বদিক থেকে চিন্তা এবং বিবেচনা করে আপনি যেটা ভাববেন সেটা হচ্ছে কি, আপনার ধর্ম আপনি যেখানে যান স্বাধীনভাবে মানতে পারার অধিকার রাখেন। আপনার ধর্ম আপনি মানার জন্য পৃথিবীর যে জায়গায় যান আপনি মানতে পারেন, কেউ আপনাকে মানা করতে পারবে না। নামাজের টাইম কাছে রাস্তায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কেউ মানা করতে পারবে না। কেন? আমার ধর্মীয় অধিকার। তুমি রাস্তার সামনে দাঁড়িয়ে যদি মূর্তি নিয়ে নাচানাচি করতে পারো, তার জন্য যদি আপনার ওই ট্রাফিক পুলিশ দিয়ে গাড়ি দাঁড় করাতে হয়, তাহলে আমি কেন ওখানে গিয়ে আমার নামাজ খাড়া করতে পারবো না? কেন পারবো না? আমরা প্রতিবাদ করি না, আমরা জায়গায় কথা বলতে জানি না। আমাদের মসজিদে যে সমস্ত স্কুলে আমাদের সন্তান সন্ততি পড়ে, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে মুসলিম সন্তান সন্ততি, সেই সমস্ত স্কুলে কেন মূর্তি পুজো হবে? আপনি মানা করেন না, তাই আজকের কি আপনি মূর্তি ভেঙে দিতে পারেন? কেন? আমার ছেলেকে দিয়ে আমি মূর্তি পুজো করাবো না। আপনি আজকের গায়ে ভেঙে দিতে পারেন, অধিকার আপনার আছে। তা বলে কি আপনি ভাঙবেন না? আপনি ভাঙবেন না। কেন? সেটা হচ্ছে আপনি যেটা করবেন ক্ষমতায় যারা তাদেরকে দিয়ে করাতে হবে। আর যদি আপনি মনে করেন ভিজে বিড়াল আমরা কাউকে কেউ কিছু বলবো না, তাহলে ভিজে বিড়ালরা কোনোদিন মানুষের সামনে হক কথা বলতে জানে না, এটাও জেনে রাখবেন। ভিজে বিড়াল যারা, মানে যারা দুমুখো সাপ, সব দিকে সমান, তারা কোনোদিন হক কথা কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। তাদের মুখ থেকে আল্লাহ কোনোদিন কিয়ামত পর্যন্ত হক কথা বলাতে পারবে না। তার মধ্যে একজন হচ্ছে হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস বিশাল বড় হচ্ছে রোমের বাদশা। সেই হেরাক্লিয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হক বুঝতে পেরেছে, নিদর্শন বুঝতে পেরেছে, তার সঙ্গপঙ্কর সামনে বলতে পারেনি যে আমি দিন গ্রহণ করেছি। কেন? হক বলার ক্ষমতা তার নেই। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজীবন সাহায্য করেছে, হক বলার ক্ষমতা নেই, তাওহীদ গ্রহণ করতে পারেনি। কেন? হক বলার ক্ষমতা সবার থাকে না। তবে জায়গা বুঝে, পরিবেশ বুঝে, অবস্থান বুঝে আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনাকে এই মর্মে সজাগ হতে হবে যে আপনার সন্তান সন্ততির আগামী যেন নষ্ট না হয়, আগামী ভবিষ্যৎ যেন তাদের ধ্বংস না হয়, সেই মর্মে সবাইকে সচেতন হতে হবে। আমি নির্দিষ্ট কোনো অবস্থানকে, নির্দিষ্ট কোনো
কিছু একটা ঘটনাকে কেন্দ্র করে কথা বলছি না, এটা সবসময় জন্য বলছি। আদর্শ সন্তান করতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নজর রাখা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী আমাদেরকে সেইভাবে দায়িত্ব পালন করার সুমতি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন।